হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে কথা বলবো দেবদাকে নিয়ে এবং রঘু ডাকাতকে নিয়ে। তো এখনও অবধি কিন্তু আমরা প্রত্যেকে জানি যে রঘু ডাকাতের ফার্স্ট স্কেডিউল কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে একটা সেকেন্ড একটা পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছিল রঘু ডাকাতের ক্ষেত্রে, এবং সেই পার্টিকুলার পোস্টারটা কিন্তু জাস্ট টপ নচ ছিল, মানে দুর্দান্ত লেভেলে কিন্তু ছিল। এবং আমি কিন্তু রিয়াকশন ভিডিও করেছি, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু সেটা চেক আউট করতে পারো। সো দেবদা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আরও একটা জিনিস পোস্ট করে দিয়েছে যে সেকেন্ড স্কেডিউল কোথায় হচ্ছে, এবং সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কিন্তু হবে রঘু ডাকাতের সেকেন্ড স্কেডিউল, এবং এটা কিন্তু কালকের থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং ঝাড়খণ্ড জঙ্গল এবং ওই সমস্ত এরিয়াটা কিন্তু আগে থেকে রেকি করে এসেছিল দেবদা এবং ধ্রুব ব্যানার্জি এবং এসবিএফের পুরো টিম। এটা আমরা কিন্তু প্রত্যেকে জানতাম কোথাও গিয়ে। তো সেই জায়গাতে কিন্তু হচ্ছে রঘু ডাকাতে সেকেন্ড স্কেডিউলের শুটিং। তো সেকেন্ড স্কেডিউলের শুটিং হওয়ার পরে কি তাহলে আরও একটা থার্ড পোস্টার আসবে? দেখা যাক কী হয়। হোপ ফর দ্য বেস্ট, রঘু ডাকাতের শুটিং খুব ভালোভাবে হোক, এটা আমরা প্রত্যেকে কিন্তু চাই। দেখা যাক কেমন হয় বাংলার বিগেস্ট মুভি রঘু ডাকাত। সেকেন্ডলি কথা বলবো অবশ্যই হচ্ছে কি আমাদের শাকিব খানকে নিয়ে, বরবাদকে নিয়ে। সো বরবাদের যে সেকেন্ড লুক পোস্টারটা ড্রপ করা হয়েছে সেটা এখন রীতিমতো কিন্তু ফেসবুকে ট্রেন্ড করছে, সেটা এখন রীতিমতো ভাইরাল, সেটা এখন রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, সেটা এখন সবার প্রিয় একটা পোস্টার কিন্তু হয়েছে। এবং শাকিব খানকে এইরকম লুকে আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি, এবং শাকিব খান যেভাবে নিজেকে এক্সপেরিমেন্ট করছে কন্টিনিউয়াসলি, সেটা কিন্তু সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলে। এবং তাণ্ডবের লুক দেখে তো আমরা জাস্ট ছিটকে গেছি। এবং এই লুকটা শাকিব খানের বড়বাদের যে অ্যাডভান্স বুকিং, সেটাকে কিন্তু কোথাও গিয়ে একটা অন্য লেভেলে কিন্তু বুস্ট আপ দেবে, এবং এটা কোথাও গিয়ে কিন্তু একটা তুরুপের তাস হিসেবে কিন্তু কাজ করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। দেখা যাক কালকের অ্যাডভান্স বুকিং কীরকম কী হয়, এবং ফাইনাল হল লিস্টটা অবশ্যই প্রোডাকশন হাউস থেকে অবশ্যই শেয়ার করা হবে। বাট স্টিল স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখার শো কিন্তু হাউসফুল ফ্রম মানে প্রথম দুদিনের কথা আমি কিন্তু বলছি। সিকান্দার কিন্তু একটা মিক্সড রিভিউজ পাচ্ছে, অনেকের ভালো লাগছে, অনেকের ভালো লাগছে না, এবং ম্যাক্সিমাম জন কিন্তু বলছে সিকান্দারের থেকে এইরকম একটা এক্সপেকটেশন কিন্তু জাস্ট আনএক্সপেক্টেড। তো সেক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট, এটা আমি কিন্তু বলেছিলাম যে ওয়ার্ড অফ মাউথ ভালো না হলে সিকান্দার কিন্তু বস চলবে না, এবং সেটা কোথাও গিয়ে কিন্তু হচ্ছে। এবং এটার একটা এইচডি প্রিন্ট কিন্তু কোথাও গিয়ে লিক হয়েছিল। তো এটার এতগুলো ইফেক্ট, একটা একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু সিকান্দারের ক্ষেত্রে কিন্তু কাজ করছে, এবং যার ফলে সিকান্দার কিন্তু বক্স অফিসে জাস্ট মুখ থুবড়ে পড়েছে। এবং যেটা আশা করা হচ্ছিল যে 28 থেকে 32 কোটির মতো একটা নেট কালেকশনস করবে সিকান্দার, সেটাও কিন্তু করতে পারবে না বলে মনে হচ্ছে। তো মোটামুটি এখন অবধি রাতের শো কিন্তু এখন অবধি বাকি রয়েছে। ও তো মোটামুটি যেটা আমার মনে হচ্ছে, এবং যা আমরা অ্যাডভান্স বুকিং দেখেছি এবং ম্যাক্সিমাম শো আমি আজকের যখন দেখলাম তখন প্রায় কিন্তু ফাঁকা ছিল হল। তো এই সব দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে 10 থেকে 15 কোটি কালেকশনস করতে করতেও জাস্ট সিকান্দার হিমসিম খেয়ে যাবে। দেখা যাক বক্স অফিস ফিগারটা এক্স্যাক্টলি কী কী কোথায় এসে দাঁড়ায়। সো তোমরা কারা কারা সিকান্দার দেখেছো এবং তোমাদের কি ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।